হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকেও আমরা নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি এর ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন। আজকের প্র্যাকটিস সেট নাম্বার 18। এর আগেও 17টা প্র্যাকটিস সেট কিন্তু আমরা আপলোড করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই চেক করে নেবে। তো প্রথম প্রশ্নের দিকে আমরা যাব। দেখো কি বলেছে, আই এম গ্রেটফুল ড্যাশ ইউ ড্যাশ ইউর টাইমলি হেল্প। ওকে, তো এখানে কি বলতে চাইছে, আমি তোমার কাছে মানে গ্রেটফুল, ঠিক আছে, কৃতজ্ঞ তোমার এই যে সময় আমাকে হেল্প করেছিলে সেটার জন্য, ঠিক আছে। তো দেখো, গ্রেটফুল এর পরে আমরা কি বলতে পারি, আমি তোমার প্রতি, তাই না, আমি তোমার তোমার কাছে বা তোমার প্রতি আমি কৃতজ্ঞ, তাহলে এখানে কি হতে পারে, টু হতে পারে, ঠিক আছে। আর কিসের জন্য, না জন্য যখন থাকে তখন ফর হয়, তো টু এবং ফর আমরা বলতে পারি যে এখানে কারেক্ট অ্যান্সার অপশন এ তে দেখো টু এবং ফর আছে, ঠিক আছে। আই এম গ্রেটফুল ফর ইউটা দেখো শুধু ফর ইউ হলে যে না তোমাকে পেয়ে আমি গ্রেটফুল বা এরকম কিছু, কিন্তু এক্ষেত্রে কি হবে, আমি গ্রেটফুল তোমার কাছে তোমার সময় মতো সাহায্যের জন্য, ঠিক আছে। তো এটা ফর টু হবে না, উইথ ফর হবে না, অ্যাট উইথ হবে না, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, শি হ্যাজ টু লুক ড্যাশ হার এইলিং মাদার, ঠিক আছে। তো দেখো লুক এর পরে দেখো তার এইলিং মাদার মানে তার মায়ের দেখাশোনা তাকে করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি বলতে পারি আমরা, যে দেখাশোনা করার ক্ষেত্রে আমরা কি বলি না, লুক আফটার, ঠিক আছে, লুক আফটার, অপশন সি। কেন, লুক আফটার মানে কি, লুক আফটার মানে হচ্ছে টেক কেয়ার, কেয়ার অফ, ঠিক আছে। তো করতে হবে কি, তার মায়ের দেখাশোনা করতে হবে, তাই জন্য অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্যাকটাস। তো ক্যাকটাস ওয়ার্ডটার আমরা প্লুরাল ফর্ম দেখবো। তো দেখো ক্যাকটাসের যেটা ল্যাটিন একটা ওয়ার্ড, ঠিক আছে, ল্যাটিন রুল অনুযায়ী এটা চেঞ্জ হবে। ওকে, ল্যাটিন রুল কি আছে, ল্যাটিন রুল অনুযায়ী যদি কোনো সেন্টেন্সের ওয়ার্ডের লাস্টে আস থাকে তাহলে সেটা প্লুরালে কি হয়ে যাবে, আই হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ক্যাকটাসটা কি হবে, এই যে ক্যাকটাস, এই যে ইউএস টা কি হয়ে যাবে, ক্যাক্ট আই হয়ে যাবে, তাহলে সেটা ক্যাকটি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো আশা করি। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু পিটেন্স, ঠিক আছে। তো পিটেন্স মানে কি, পিটেন্স মানে হচ্ছে অত্যন্ত অল্প ভাতা বা সামান্য অর্থ। হুম, সামান্য অর্থ, ঠিক আছে, সামান্য অর্থ ইজ দ্য কারেক্ট মানে মিনিং, ঠিক আছে। এবার দেখো লার্জ অ্যামাউন্ট, সামান্য অর্থ বোঝায় না, অনেকটা অ্যামাউন্ট বোঝায়। স্মল অ্যালাউয়েন্স বলতে পারি, জেনারসিটি, জেনারসিটি মানে কি উদার ভাবে দেওয়া, তাই না, তো সেটাও কিন্তু হবে না, ঠিক আছে। ফিক্সড স্যালারি একটা মানে নির্দিষ্ট কোনো স্যালারি, সেটাও কিন্তু না, সামান্য অর্থ বা ভাতা কি, না, অপশন বি স্মল অ্যালাউয়েন্স, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু হেল্পলেস। তো এই যে হেল্পলেস ওয়ার্ডটা, এটার মানে কি, ভাগ্যহীন, ঠিক আছে, বা দুর্ভাগ্য, ঠিক আছে, বা দুর্ভাগাও আমরা বলতে পারি। হুম, তো দেখো ফরচুনেট, আমাদের তো এখানে অ্যান্টোনিম চাইনি, আমাদের এখানে সিনোনিম চেয়েছে, ঠিক আছে, ক্লোজেস্ট মিনিং সিনোনিম। দেখো ফরচুনেট মানে ভাগ্যবান, তাহলে এটা কিন্তু হবে না। লাকি, সেটাও হবে না, ভাগ্যবান। আনলাকি, হ্যাপি মানে খুশি, হ্যাপিও হবে না, তাহলে দুর্ভাগা কোনটা হবে, অপশন সি আনলাকি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু ইনউসিয়াস। ইনউসিয়াস, এটার মানে কি, এটার মানে হচ্ছে কিন্তু ক্ষতিহীন, ঠিক আছে, যেরকম ইনোসেন্স সেরকম, ঠিক আছে। এবার এখানে দেখো, এখানে কিন্তু আমাদের কাছে ইনোসিয়াস এর কি চেয়েছে, না অ্যান্টোনিম চেয়েছে, ঠিক আছে, এটার অ্যান্টোনিম আমাদের কাছে চেয়েছে। তো অপোজিট মিনিং কি হতে পারে, হার্মলেস, হার্মলেস মানেই তো ক্ষতিহীন, তাহলে সিমিলার ওয়ার্ড হয়ে গেল। সেফ, সেফ ও ক্ষতিহীন। হার্মফুল হচ্ছে ক্ষতিকর, ঠিক আছে।
আর জেন্টেল আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। এগেন কি বলেছে, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং। এগেন অ্যান্টোনিম চেয়েছে কিসের, মেটিকুলাস। মেটিকুলাস মানে কি, যত্নশীল, তাই না, অত্যন্ত যত্নশীল। শি ইজ ভেরি মেটিকুলাস অ্যাবাউট হার ডায়েট, সে নিজের ডায়েটের প্রতি অত্যন্ত যত্নশীল। ঠিক আছে, দেখো কেয়ারফুল মানেও কি যত্নশীল, তাহলে এটা হবে না, আমাদের অ্যান্টোনিম চেয়েছে। থরো, সেটাও কিন্তু আমরা এখানে করব না। ঠিক আছে, কেয়ারলেস মানে কি, যে কেয়ার করছে না। প্রিসাইজও কিন্তু হবে না, অত্যন্ত যত্নশীল, কাছাকাছি মিনিং। তাহলে অপশন সি, কেয়ারলেস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, মিসলেনিয়াস ওয়ার্ডটা আছে, তাহলে কি হবে, মিস, MIS হয়, LE হয়, সরি, MISCE। ঠিক আছে, LLANEOUS। দেখো, ই নেই, ই আছে, ই আছে, ই আছে, আচ্ছা। বাকি দেখো, মিস, সিঙ্গেল এল, মিস ক্যাল হয়ে গেছে, তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কি বলেছে, ইনডিসপেন্সিবল। ঠিক আছে, তো ইনডিসপেন্সিবল মানে কি, এটার মানে হচ্ছে কিন্তু অপরিহার্য। ঠিক আছে, মিসলেনিয়াস এর মানে কি ছিল, এটার মানে ছিল হচ্ছে বিভিন্ন বা নানাবিধ। ঠিক আছে, আর এটা হচ্ছে কিন্তু কি হবে, INDISPENSABLE। এটার মানে কি, এটার মানে হচ্ছে অপরিহার্য। প্রথমে এটা দেখো, INDI আছে, ঠিক আছে, SPEN আছে, সিবল বানানে ভুল, এখানে আবারও সিবেলে ভুল। ঠিক আছে, এখানে ACBEL লিখেছে, এটা স্যাবল হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে, এরর ডিটেকশনের কোয়েশ্চেন দিয়েছে, দেখো সেন্টেন্স স্ট্রাকচারে, দ্য টু ফ্রেন্ডস হেট ওয়ান অ্যানাদার। দেখো, ওয়ান অ্যানাদার কখন হয়, দুইয়ের বেশি হলে। মোর দ্যান টু, যারা আমার সিনোনিম অ্যান্টোনিমস এর, সরি, আমার সেন্টেন্স স্ট্রাকচারের কোয়েশ্চেন গুলো করেছো, তারা জানো ওয়ান অ্যানাদার কখন হয়, মোর দ্যান টু। ঠিক আছে, আর যখন দুটো থাকে তখন কি হয়, দুটো থাকলে আমরা কি করি, দুটো থাকলে আমরা করি ইচ আদার। ঠিক আছে, তাহলে কোনটা ভুল হবে, অপশন, দেখো ওয়ান অ্যানাদার কোথায় আছে, সি তে, অপশন সি তে ভুল আছে। এটা কি হওয়া উচিত ছিল, ইচ আদার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। দ্য হিমালয়াস আর দ্য হাইয়েস্ট মাউন্টেন। ঠিক আছে, তো দেখো হিমালয়াস, হিমালয়াস কি, হিমালয়াস হচ্ছে কিন্তু একটা মাউন্টেন, তাই না। তো দেখো, দ্য হাইয়েস্ট যখন বলেছে, যে হিমালয়াস আর দ্য হাইয়েস্ট। ঠিক আছে, তো দেখো এই কোয়েশ্চেনটায় কি বলেছে না, এরর ডিটেকশনের ক্ষেত্রে কোনটা হবে, দেখো, দ্য হিমালয়াস আর দ্য হাইয়েস্ট মাউন্টেন, ফাইন্ড দ্য এরর। এখানে দেখো, দ্য হিমালয়াস যখন বলছে, ঠিক আছে, তো দ্য হিমালয়াস এর পরে প্লুরাল ফর্ম, তাই না, মাউন্টেন, এখানে মাউন্টেন আছে, তাহলে এটা আর দ্য হাইয়েস্ট মাউন্টেন্স হবে, তাই তো, হিমালয়াস আর দ্য হাইয়েস্ট মাউন্টেন্স, তাই তো, তাহলে ভুলটা কোথায়, অপশন সি তে। চলো নেক্সট কোয়েশ্চেন, ওয়ান হু ইজ প্রিজুডিসড এগেনস্ট ওমেন। আচ্ছা, তো এটা কি দিয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ফিলোজেনিস্ট, ফেমিনিস্ট, মিসোজিনিস্ট, আর কি আছে, অ্যাসেটিক। ঠিক আছে, তো এখানে কি বলেছে দেখো,
যখন বলছে one who is prejudiced against women, ঠিক আছে, মানে নারী বিদ্বেষী ব্যক্তি। হুম, তাহলে সেটার মানে কি, ওয়ান হু হেটস অর ডিসলাইকস ওমেন, তাকে আমরা কি বলি? অপশন সি, মিসঅজিনিস্ট। ঠিক আছে, চলো নেক্সট কি আছে? দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বার্ডস, পাখিদের নিয়ে পড়াশোনা, সেটাকে কি বলে বাংলায়? পক্ষীতত্ত্ব। ঠিক আছে, তো সেটা কি জুওলজি? না। সেটা কি এন্টোমোলজি? না, সেটা হচ্ছে অর্টিথোলজি। ঠিক আছে, অর্নিথোলজি, সরি আই প্রনাউন্স ইট রং। যাই হোক, অর্নিথোলজি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর জিওলজিও কিন্তু হবে না। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, কি চেয়েছে? মিনিং অফ দ্য ইডিয়ম। তো টু বেল দ্য ক্যাট, এই যে ইডিয়মটা, এটা কিন্তু খুব কমনলি ইউজ হয়, টু বেল দ্য ক্যাট। তাহলে এখানে এই যে এটার আমি স্টোরিটাও বলেছিলাম। ঠিক আছে, যারা যারা জানো না, অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবে। তো বেড়ালের গলায় ঘন্টি বাঁধা, ঠিক আছে, বাঁধবে কে? এটা কি একটা লিডিং টাস্ক, লিডিং একটা রিস্ক? তো এটা কি হবে? অপশন এ, টু টেক দা লিডিং রিস্ক। ঠিক আছে, টু বি কোয়াইট কিন্তু হবে না, টু মেক এ চ্যালেঞ্জ হবে না, টু টেম অ্যান অ্যানিমালও কিন্তু হবে না। নেক্সট কি বলেছে? টু গেট ডাউন টু ব্রাশ টেক্স। ঠিক আছে, তো কি বলেছে দেখো এখানে, meaning of the idiom to get down to brass tacks. এই যে ইডিয়মটা, এটার মানে হচ্ছে কিন্তু টু ফোকাস অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেসিক ফ্যাক্টস অর practical details of a subject, leaving out unnecessary information to core get to the core issue and start serious work. ঠিক আছে, মানে কোন রকম ডিস্ট্রাকশনস ছেড়ে শুধুমাত্র ইম্পর্টেন্ট ফ্যাক্টটাকেই ডিসকাস করা। ঠিক আছে, টু গেট ডিস্ট্রাক্টেড হবে না, টু বিকাম অ্যাংরি হবে না, টু ডিল উইথ স্মল ডিটেলস না। অপশন বি, টু স্টার্ট ডিসকাসিং দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টস। ওকে, সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি তোমরা সবাই সমস্ত প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই একটি লাইক করবে, নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। আর কোনো কনফিউশন থাকলে, কোনো কোয়ারি থাকলে, বা নিজে থেকে কতগুলি কোয়েশ্চেনের অ্যান্সার করতে পেরেছো, সেটা অবশ্যই কমেন্টসে জানাবে। এছাড়াও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না যারা যারা চ্যানেলে নতুন আছো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আমার ক্লাস প্রত্যেকদিন 3টের সময় লাইভে হয়। ঠিক আছে, তো যারা দেখোনি অবশ্যই অ্যাটেন্ড করবে। এছাড়াও তোমরা ইংলিশের একটি লাইভ ক্লাস কিন্তু পেয়ে যাবে সকাল 11টার সময়। ঠিক আছে, 11 AM এ তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।